আমার কম্পিউটারের অবস্থা দেখা কি ধুলা হয়ে রয়েছে, একটু পরিষ্কার করে দিই। এখানে অবস্থা কাহিল, রাস্তা নেই, একটু পরিষ্কার করে দিই। এই যে উপরেও দেখো কি ধুলা হয়ে রয়েছে সব জায়গাতে, এখানেও ধুলা হয়ে রয়েছে, যে সব পরিষ্কার করি। আগে এই লাইটটা অফ করতে হবে, এই লাইটটা অফ করে দিতে হবে। কম্পিউটার শাটডাউন করি, দেখুন অবস্থা ধুলা, এই ধুলা করে রয়েছে। আগে শাটডাউন করি না, আগে শাটডাউন করে নিই। শাটডাউন, বাইরে নিয়ে যাই এখন। তো এখানে পরিষ্কার করানো যাবে, কিন্তু মেইন পার্টটা বাইরে নিয়ে যেতে হবে, তাহলে হবে না। ধুলাই রয়েছে একেবারে অফিসের মতন, অলস যে কাজ করি না। ঠিক আছে, এখন পরিষ্কার করে দিই না, এই অবস্থা। আচ্ছা, এটা সরাই, একটা বাইরে নিয়ে ক্লিন করতে হবে, এটাও বাইরে নিয়ে ক্লিন করতে হবে, এটাও বাইরে নিয়ে ক্লিন করতে হবে। অবস্থা এই যে অবস্থাটা দেখছো নি হয়ে গেছে একেবারে। টেম্পার গ্লাসটা রিমুভ করি, রিমুভ করছি একটা, এটাও রিমুভ করি। দেখতে পরিষ্কার, কিন্তু যে নোংরা হয়েছে 3-4 মাস হয়েছে, সবটি রিমুভ করো। HDMI, USB, USB, সবটি রিমুভ। পাওয়ার কেবল আর গার্ড রিমুভ। তো আমি বাইরে, চলো। হেভি বাড়ি, মিনিমাম 20 কেজি হইব। সবকিছু পরিষ্কার করলাম, উপরটা সবকিছু পরিষ্কার করা হয়েছে। এই অবস্থা নোংরা হয়ে গেছে, দেখছেন অবস্থা। যে পেট্রোল লাগবো, পেট্রোল ছাড়া যে আঠা রেজি পেট্রোল নিতে হইব। যদি আঠা হয় তাহলে এরকম পেট্রোল, পেট্রোল পেট্রোল নিবা বাস, এসব ভিজাতে অল্প পেট্রোল লইয়া যে জায়গাটা আঠা ওই জায়গাতে লাগাতে হইবে। এই দেখছো যে পরিষ্কার হয়ে গেছে, যে যে জায়গাতে আঠা ওই জায়গাতে পেট্রোল দিয়া গছলে ওই যে দেখা পরিষ্কার একেবারে। এই যে এখানে আঠা না, পরিষ্কার হয়ে গেছে, দেখছো। আর একটু নিতে হবে পেট্রোল, যে জায়গাতে আঠা ওই জায়গাতে পেট্রোল দিয়ে গজলে বাস মুসলি যাবে, দেখছো পরিষ্কার একেবারে ক্লিন। ঠিক আছে, এখন ড্রায়ার দিয়া পরিষ্কার কইরা সরাই টিভি দেবে। এগুলি সব এরকম করতে হবে, আঠা নাই, আঠা ধরনের নাই। সরাই লই দিব এখান থেকে, অসুবিধা আছে।
ভাই এখন এটা ভাই ও যে নোংরা এত দিনের মধ্যে এত নোংরা 4-5 মাস হয়েছে মনে হয় এত নোংরা নোংরাটা দেখাই হ্যাঁ দেখো নোংরা এখানে সব ধুলাবালু করে রয়েছে ওই যে দেখো এই যে এই ভিতরে কেমনে এটা ঢুকে আমি কিছু বুঝি না এই কি জানি কয় মাকড়সা হরি আমার কম্পিউটারের ভিতরে বুড়ি মাকড়সার জাল হরি কেমনে ঢুকলো এই যে ব্রাশ লাগবো দেখছেন কেমনে জানি আমি কিছু বুঝি না এত নোংরা হইলে কিভাবে দেখো 4-5 মাসে এরকম দেখছেন অবস্থা পেছন তো অবস্থা আরো কাহিল হয়ে গেছে মনে হয় আগে ব্রাশ কইরা পরে এই ব্লোয়ার দিয়ে দিব করে দেখো অবস্থা এটা কি হয়ে এটা পুরো হয়ে যাবে দেখছো কি নোংরা নিচেরটা দেখাই নিচেরটা আরো অবস্থা কাহিল হয়ে গেছে মনে হয় এই পেছনটা পরে খুলুন নিচেরটা আগে দেখি উপরে কাপড় যাতে দাগ না পড়ে আর কি ঠিক আছে না অবস্থা দেখছো এই যে দেখো দেখো অবস্থা এটা এখন খুলতে হবে পেট্রোল দিয়া দুই দিব নাহলে সার্ফ দিয়া আচ্ছা ওই দিনে যাইয়া দেই আবার দুই আনছি যারে পরিষ্কার কইরা হ্যান্ড ওয়াশ দিয়ে দুই আবার লাগাই দিছি আবার ব্রাশ করতে হবে আবার আবার দুইয়া পরিষ্কার করে আনতে হইব অবস্থা হ্যাঁ গড়েরই এরকম অবস্থা হলে অফিসের কি অবস্থা হইব দেহ আর কি আমি 3-4 মাস 5 মাস পর পরে এটা পরিষ্কার করি দুয়া লইতে এইটা হ্যান্ড ওয়াশ দিয়া যেটা আমি সার্ফ দিয়া একটু দুয়া লই নাহলে হবে না নোংরা অবস্থা নাই লিকুইড সার্ফ
বাহ, পরিষ্কার একেবারে। পরিষ্কার। জোরে গেলে এটা নিয়ে যাবে। সব পরিষ্কার করতে হবে। এটাও দুইটি নোংরা, তবু আছে ময়লা। এই যে তবু আছে ময়লা। যাক 90% তো পরিষ্কার হয়েছে না, এদিকে যথেষ্ট। দেখো তবু আছে ময়লা। এই তারটা 10 Gbps, এটা 10 Gbps আর 5 Gbps। এতটুকুই লাগানো সম্ভব, এদিকে আর লাগাতে হয় না, ভিতরে আছে এটা লাগানো। ঠিক আছে, এখন ভিতরে নিয়ে দুটাটা আমি একটা তুলেই রাখছি না, নোংরা হইলো দেখে নতুনটা এখনো ভাইয়েরা কিছুই করতে পারলো না। আমি আছি যে तो ये है गार्ड लगाई दीजिए और केबल लगाई, जैसे USB-C और HDMI, USB-C, माउस, माइक, कीबोर्ड और এটা बस कंप्लीट। তো চেক করে দেখি এখন। আর সুইচ দিছি, এখানে সুইচ দিয়ে সব কমপ্লিট না, দেই। আর টেবিল ঠিক কইরা দিলে হইছে এখন। ঠিক আছে না, একটা পরিষ্কার ক্লিন। টেম্পার গ্লাসটা লাগাই দিতে হবে এখন। এখন যে এই দুইটা টেম্পার গ্লাসকে কি দিয়ে পরিষ্কার করবে জানো? এরকম গেঞ্জি, দুয়া গেঞ্জি দিয়া পরিষ্কার করবা। হ্যাঁ, যদি না হয় তাহলে পেট্রোল দিয়া। পেট্রোল লাগে না অবশ্যই এখন, যেহেতু এত বেশি ময়লা নাই। এরকম দুয়া গেঞ্জি দিয়া পরিষ্কার, নাহলে এখানে সাপ পইরা যাবো। কোনখানে ময়লা আছে, এই যে ক্লিনার দিয়ে দেখে করতে হবে। ক্যামেরাটা হয়তো নাও উঠতে পারে এদের ময়লাটা। হ্যাঁ, আছে এই জাতে আছে, এই যে দিলাম গেঞ্জি দিয়ে। এরকম গ্লাভস, পরিষ্কার গ্লাভস এখন লাগে, নাহলে ময়লা লাগবো আবার। এটা দিয়ে ধরবা। এরকম গেঞ্জি, দুয়া গেঞ্জি দিয়া পরনের আগে। তারপর ক্লিপ,
বড়টা এই যাতে ময়লা আছে যাতে স্প্রে দেবো এখন এই গেঞ্জি আমি লাগাই দিই লাগানো আর আর দুই তিনটা আছে এখানে যে দুইটা নাট আছে না এটা লাগাই দিতে হবে উপরে শাটার বাস ম্যাগনেটিক এটা এয়ার ফ্লো নিচে যাতে ডাস্ট না যায় এয়ার ফ্লোটাও যাতে ঠিক থাকে যে ম্যাগনেটিক এটা অটোমেটিক লেগে যায় এটা ইউপিএস দিয়ে ইউপিএসটা দেখায় হ্যাঁ ইউপিএস আমার ইউপিএসটা এই যে একটা ব্যাটারি আর এই একটা ব্যাটারি 100 আর 60 এই যে ইউপিএসটা এখন ওই ইউপিএস দিয়ে 160 এম্পিয়ার এই যে ইউপিএসটা 160 এম্পিয়ার প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা চালান যায়